বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আপনি অফার না দেখে আপনার কি প্রয়োজন সেটা আগে দেখেন। অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন বা যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেই সাবজেক্টের ফিউচার কি, এবং যে কান্ট্রিতে পড়তে যাচ্ছেন সেই কান্ট্রিটাতে আপনি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আপনি কি পরিমাণ পাবেন, অথবা পিএইচডব্লিউ অর্থাৎ আফটার স্টাডি যে ওয়ার্কের যে সুযোগগুলো সেটা কি পরিমাণ পাচ্ছেন। অর্থাৎ আপনার যদি পার্ট টাইম জব করে চলার প্রয়োজন মনে হয় তাহলে আপনার ওই কান্ট্রিতে বা ওই সিটিতে পার্ট টাইম জব কতটুকু পাওয়া যায় বা কিভাবে পাওয়া যায়, এই সমস্ত বিষয়গুলো আপনি আগে নির্ধারণ করেন। অর্থাৎ আপনার প্রয়োজনটা কি, আপনি কি বাড়ি থেকে টাকা নিয়ে পড়তে হবে বিদেশে যেতে, নাকি ওখানে ইনকাম করে পড়তে হবে, এই সমস্ত বিষয়গুলো যখন ফাইন্ড আউট করবেন দেন হচ্ছে গিয়ে আপনার প্রয়োজনের সাথে মিলান যে কোন কান্ট্রিতে আপনার প্রয়োজনগুলো ফিল আপ হচ্ছে বা কারা সেগুলো ফিল করে দিতে পারছে, অথবা কোন ইউনিভার্সিটিতে আপনি যেই বিষয়গুলো চাচ্ছেন সেই বিষয়গুলো বা সেই সুযোগগুলো পাচ্ছেন। অর্থাৎ আপনার যদি স্কলারশিপ প্রয়োজন হয়, আপনি যদি কম খরচে পড়তে চান তাহলে আপনি চিন্তা করবেন যে কোন কান্ট্রিতে যাবেন, কোন ইউনিভার্সিটিতে যাবেন। আপনি এমন একটা ইউনিভার্সিটি পছন্দ করলেন যে ইউনিভার্সিটিতে স্কলারশিপের কোনো সুযোগ নাই, বা সুযোগ থাকলেও আপনার যে প্রোফাইল, আপনার যে রেজাল্ট, সেই রেজাল্টে আপনি ওই ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেতে পারেন না, সুতরাং সেই ইউনিভার্সিটি চুজ করে তো আপনার লাভ নেই। অথবা আপনি এমন একটা কান্ট্রি চুজ করেন যেই কান্ট্রিতে গিয়ে আপনি পার্ট টাইম জব করার সুযোগ পাবেন। অর্থাৎ আপনি প্রথম 6 মান্থ বা 1 বছর বাড়ি থেকে টাকা নিয়ে পড়াশোনা করলেন, এরপর আপনাকে ওখানে ইনকাম করে আপনার যে দৈনন্দিন খরচ সেটা বেয়ার করতে হলো। তাহলে আপনি কি চিন্তা করবেন যে ওখানে পার্ট টাইম জব করার বা অন্যান্য কাজ করবার সুযোগ আছে কিনা, এমন একটা কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে। সুতরাং অনলাইনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কে কি অফার দিচ্ছে সেইগুলো চিন্তা না করে আপনি চিন্তা করেন যে আমার কি প্রোফাইল আছে এবং কি পরিমাণ খরচ আমার করা লাগবে সেই ইউনিভার্সিটিতে গিয়ে, সেই অনুযায়ী যদি আপনি প্রস্তুতি নেন তাহলে আপনি আপনার টার্গেটে পৌঁছতে পারবেন। অথবা আপনি এমন একটা সাবজেক্ট পড়তে চাচ্ছেন যে সাবজেক্টটা পরে আপনি আপনার ক্যারিয়ার করতে চাচ্ছেন দেশ বিদেশের বা পৃথিবীর যে কোনো জায়গায়, আপনি দেখতে হবে যে ওই ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টটা আছে কি না, বা থাকলেও কতটুকু সুবিধা আছে। এখন আপনি স্কলারশিপ চাইলেন, ওই ইউনিভার্সিটি স্কলারশিপ পাবেন কিন্তু ওই সাবজেক্ট পাচ্ছেন না, তাহলে তো আপনার ওই ইউনিভার্সিটি গিয়ে লাভ নেই। 3 থেকে 4 বছরের অনার্স হয়তো আপনি শেষ করলেন আরামে, কিন্তু এরপরে যে আপনার প্রফেশনাল লাইফটা, আপনি যেই লাইফে আপনি সেটেল হতে চাচ্ছেন, আপনার ক্যারিয়ারটা ডেভেলপ করতে চাচ্ছেন, সেই লাইফে বা সেই জায়গাতে গিয়ে আপনি আপনার মতো করে চলতে পারবেন না এবং আপনার স্বপ্ন আপনি সেখানে পূরণ করতে পারবেন না। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে আমার কি প্রয়োজন। ধরুন আপনি যদি 2 থেকে 3 লাখ বা 4 লাখ 5 লাখ টাকার মধ্যে ইয়ারলি খরচটা আপনি রাখতে চান, যে এর মধ্যেই আমি খরচটা শেষ করবো যাতে এর থেকে বেশি না যায়, তাহলে আপনাকে কান্ট্রিগুলো সিলেকশন করতে হবে ওইভাবে, ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে ওইভাবে যে আমি কোন কান্ট্রিতে কোন ইউনিভার্সিটিতে গেলে আমার খরচটা, পড়াশোনার খরচটা বছরে 2 থেকে 3 লাখের মধ্যে সব মিলিয়ে চলে আসবে। আপনি যদি এই খরচটা মাথায় রাখার পরে যদি আপনি চিন্তা করেন যে আমি ইউরোপের কোনো ইউনিভার্সিটিতে যাব, অস্ট্রেলিয়া যাব, ইউকে যাব অথবা কানাডা যাব, তাহলে তো আপনার হবে না। কারণ ওখানের ইউনিভার্সিটিগুলোতে বছরের টিউশন ফি লাগে 15 থেকে 20 লাখ টাকার মতো। তো সেই জায়গা থেকে আপনাকে চিন্তা করতে হবে যে আমার কি প্রয়োজন এবং আমি এই প্রয়োজনটা কোথায় গেলে আমার প্রয়োজনের সাথে আমি ফিল আপ করতে পারবো।